আসসালামু আলাইকুম। মক্কার ৩৭ জন নেতা, ধরে কোন কয়জন নেতা? একে দাও, কুড়াল, বর্ষা, তীর নিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যদি খালি নবী হতো তো বাড়ি ঘেরাও করতো? আবু জেহেল কি বলছিল? বাবা, তুমি যদি চাও মক্কার সবচাইতে ধনী বানিয়ে দেবো তোমাকে। তুমি যদি চাও, তুমি তো একটা বিধবাকে বিয়ে করছে, একটা যুবতী সুন্দরী মেয়ে তোমার সাথে বিয়ে দেব। তুমি যদি চাও, কি খাবা? কি খাবা তুমি? তোমার বার হওয়া লাগবে না, খালি বসে থাকবা আর খাবা। আর এই কোরআন শরীফটা তুমি ঘরের মধ্যে খালি পড়বা, আমরা বাইরে দিয়ে শুনবো, তুমি খালি পড়ে যাবা। এই কোরআন লিয়ে যান, বাইরে যায় না। কারণ জানে কোরআন মসজিদের মধ্যে থাকলে, মাদ্রাসার মধ্যে থাকলে আবু জেহেলের কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোরআন যদি সংসদে নিয়ে যাওয়ার চান, ওরে বাবা রে, আল কোরআনের আলো। ওই আবু জেহেলের লাখালে স্লোগান দিলেন। আবু জেহেল তো বলতে তো ঘরের মধ্যে নিয়ে থাক, তা আপনারা ঘরেতে থাকবেন, তো তাহলে সেটা করতে কি হয়? আগের থেকে তো অনেক কিছুই করছেন, এখনো সেটা করলে চলবে? জাগা মতো লিয়া দেওয়া লাগে ভাই রে, জাগা মতো। হ্যাঁ, আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন ৩৭ জন নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে, কি জন্যে? বাড়ি পড়া দিচ্ছে। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দেন, আলী, আমার বিছনায় চাদর মুড়িয়ে তোমাকে ঘুম পাড়া লাগবে। আলী বলতেছে, হুজুর আমি কিন্তু জানলা দিয়ে দেখছি। নবী বলে, কি দেখছো? বলে, মক্কার ৩৭টা গোত্রের ৩৭ জন নেতা আপনাকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘুরতেছে। রাসূল বলেন, এই জন্যই আমার চাদর মুড়ি দিয়ে আমার বিছনায় তোমাকে ঘুমাতে হবে। আর এই সুযোগে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চাই। আলী বলতেছে, হুজুর এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ আপনাকে হিজরত করতে হুকুম করলো না, আর আজকে তখন মারার জন্য সবাই দাঁড়িয়ে আছে, এই সময় আল্লাহ আপনাকে মদিনার যাওয়ার কথা বললো। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে কি। রাসূল কইল, আলী তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না, যাও ঘুম পাড়ো, যাও। বলে, হুজুর আমি কি ঘুমাবো? ঘুম পাড়ো। আল্লাহ নবীর বিছানায় হযরত আলী চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেলেন। নবী দরজা খুলে তাকায় দেখে ৩৭ জন নেতা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। নবী বললেন, আল্লাহ এরা অস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য বাড়ির চারিধার ঘেরাও করেছে, আমি কি করব? আল্লাহ বলতেছেন, নবী গো, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু এবং হায়াতের মালিককে। কোরআনের ৩টা আয়াত পড়ে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান, সবাই বলবেন এ কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? তার সবাই বলবেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর হুকুমে নবী আসমানের দিকে বালু ছিটাই দিলেন। ৩৭ জন নেতার চোখের মধ্যে আল্লাহ বালু ঢুকাই দিল। ওর হাতত তীর আছে, বর্ষা আছে, দাও আছে, কুড়াল আছে। বালু যদি চোখর ঢোকে, কুড়াল আর হাতত থাকে, সব ফেলা দিয়ে চোখ ঢলতিছে। ইতিমধ্যে রাসূল কয়, আল্লাহ এখন তো
ওরকে অস্ত্র দেই, ওরকে সাইজ করা যাবে না। কারণ এরা তো অস্ত্র ফেলে দিয়েছে, আরে চোখ ডুল দিছে। এই সুযোগে যদি আবু জেহেলকে একটা বসে দেই, আল্লাহ বললেন না, এখন না, সময় মতো মার হবি। 24 সালের 5 আগস্টে মার হবি। কোন কথা ঠিক কিনা? এখন না, সময় মতো। কম হিজরত করিনি ভাই রে। সিরাজগঞ্জ থেকে গাড়ি ছাড়ছি, বউ আমারে মোবাইল করে কয় এখন কোথায় আছেন? বলি রোডে। বাড়ির যান, আসেন না, হিজরত করেন। বাড়িতে আসেন না, হিজরত করেন। শ্বশুর বাড়িতে মোবাইল করলাম, আব্বা খবর কি? না বাবা, একটু চলবি না। কি শেষ পর্যন্ত আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায়, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আমরা খালি বলি আল্লাহ এই কষ্ট কবে যাবে? আল্লাহ হয়তো বলেছে জাগা মতো মারে হবি। সরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী গভীর রাত্রে চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, শুধুমাত্র দরজায় ঠোকা মারছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। রাসূল বলে, আবু বকর, এই গভীর রাত্রে তোমার বাড়িতে আসতেছি, তুমি কি জানতো বাবা? আবু বকর বলে, রাসূলুল্লাহ, কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর নবীর সঙ্গে রওনা দেয়। রাসূল বলে, আবু বকর, একটা বার কি বাড়ির মধ্যে যাবা না? তোমার বিবি বাচ্চার কাছে কি কিছু বলবা না? আবু বকর বলে, নবী গো, যেদিন থেকে আল্লাহ নবীর মালা গলায় পড়েছি, সেদিন থেকে দুনিয়ার সব কিছু ভুলেছি। নবীর সঙ্গে সঙ্গে আবু বকর যায়। মক্কা থেকে মদিনার উত্তর দিকে, কিন্তু নবী যাচ্ছেন পূর্ব দিকে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন হুজুর। উত্তর দিকে মদিনা, সেদিকে না গিয়ে কেন পূর্ব দিকে? রাসূল বলে, আবু বকর, ওই যে তাকায় দেখো, বিশাল একটা পাহাড়, ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আবু বকর, নবী গো, ওই গর্তের মধ্যে আত্মগোপন করা, এটা কি আবু জেহেলের ভয়ে না আল্লাহর হুকুম? রাসূল বলে, আবু বকর, মুসলমান কোন মানুষের ভয় করে না, মুসলমান যা করে আমার আল্লাহর হুকুমে করে। 15.5 বছর আলুর বাগুনের মধ্যে অন্য জায়গায় যারা লুকায় লুকায়া নবীর সুন্নত আমল করেছে, এই সুন্নতটা হলো গারে সুরের সুন্নাত। আবু বকরকে নিয়ে নবী সারা রাত, সকাল হয়ে গেছে। হোসেন বলতেছে, রে এজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা যে বিশ্ব নেতা। যদি বিশ্ব নবী হতো আবু জেহেলেরা কিছুই বলতো না, কিন্তু নেতা হবার গেছে দেখে তো ওরা মনে করছে এই আব্দুল্লাহ এতিম বেটা যদি নেতা হয় তাহলে আমাকে রে। এই জন্যই তো আজকে আপনারা কোরআন দিয়ে যদি বাংলাদেশকে আবাদ করতে চান, কোরআনের শাসন চান, তাহলে আবু জেহেল মার্কার নেতা যারা বাংলাদেশে আছে তারা সব সময় আপনাদের বিরুদ্ধচারণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? সকালবেলা হয়ে গেছে। আবু জেহেল কয়, যে পড়া দিলাম বারে, আমাকে ভয়ে বাড়ায়নি রে, আমাকে ভয় বাড়ায়নি। আবু সুফিয়ান বলতেছে, তাহলে কি করবেন, ফেরত যাবেন? না না, এরকম 37টা গোত্রের লোক আবার এক হওয়া যাবে? আমরা ঐক্য জোট করছি যে আজকেই ফয়সলা করা লাগবে। তাহলে কি করবেন? বলে, দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবো। আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা আল্লাহ নবীর ঘরে দরজা ভাঙ্গা ভিতরে তাকায় দেখে ওড়ে তামানে চাদর দিয়া ঘুম পাড়তিছে। আবু জেহেল কই, মানুষ করে এক মারার জন্য আমরা সারা রাত চেতন, আর আরামের ঘুম পাড়ে। উকিল এসে বলতেছে মীর কাসেম আলীকে, মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল বলতেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে।
বলে এখন কয়টা বাজে? বলে রাত 9:30। 2.5 ঘন্টা। তাহলে আমি 2 ঘন্টা ঘুম পাই ভাই। উকিল কয় পাগলা নাকি, রাত 12টায় ফাঁসি হবে আর 2 ঘন্টা ঘুম পাড়বেন? আপনার ফাঁসি চিন্তা হচ্ছে না? এই পাগল, যাওয়া তো লাগবে। এখন যেভাবেই হোক আমরা দুনিয়াতে এসেছি থাকার জন্য, যাওয়া লাগবে। এই যাওয়াটাকে তো মেনে নেওয়াই ইমান। তোর এখন কথা ঠিক কিনা? উকিল মনে করছে পাগলা হয়ে গেছে, এই মনে করে উকিল বার হয়ে গেছে। 2 ঘন্টা পর আসে দেখে উকিল কই খেরে আর 8 ঘন্টা পর ফাঁসি হবি, যে হারে ঘুম পাড়তেছে একটু চেতন করার দরকার। পায়ের বুড়ে আঙ্গুলে লড়াইছে, চেতন পাই বলতেছে ভাই 12টা বাজছে। না স্যার এখন 8 ঘন্টা আছে। তাহলে উজু করে 2 রাকাত নামাজ পড়ি। উজু করে 2 রাকাত নামাজ পড়ে সুন্দর যে পাঞ্জাবি সেটা গাওয়াত দিয়ে আতর টাতর লাগে, সুরমা লাগে, বুঝলেন, মাথার টুপি দিয়ে চুল সুন্দর করে হাসরাচ্ছে, এরকম হেসে হেসে বলতেছে ভাই চলো যাই। উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন? উকিল কান্দের বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুস্কি মুস্কি হাসি আর বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথা আমার না আল্লাহর। জোরে বলেন। আজকে বাংলাদেশে বহু ছেলের নাম আবু সাইদ রাখছে, বহু ছেলে। আমার গ্রামের এক ছেলের নাম রাখছে আবু সাইদ, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ের নাম কেউ হাসিনা হয়নি। অন্তত 50 বছর কোনো মেয়ের নাম কেউ ঘৃণা করে হাসিনা থুবি না। তোরে কথা ঠিক কিনা? কিন্তু আবু সাইদ কেন রাখতেছে? কারণ আবু সাইদ মরেনি, আবু সাইদ অমর হয়ে গেছে। মীর কাসিম আলী হল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা, ইবনে সিনা হাসপাতালের প্রতিষ্ঠাতা, শিবিরের এক সময় বাংলাদেশের সেক্রেটারি ছিলেন, পরে জামাতে ইসলামের মজলিস শুরার সদস্য ছিলেন। সেই মীর কাসিম আলীর কথা বলতেছি। এখন আবু জেহেল কয় কেরে একে মারার জন্য আমরা সারা রাত পহরা দিলাম, আর এই বেটা আরামে ঘুম পাড়ে, লাকের শব্দ, এর কি মরার ভয় নাই? আবু জেহেল একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। যারা বলেন নাম কি? উলিদ বিন মুগিরার হাতে একটা দোফানা বর্ষা ছিল, 2 দিকে ধার সোঁকা একটা বর্ষা ছিল। ওই বর্ষাটা আল্লাহ নবী মনে করে হজরত আলীকে মারবার চায়, চাদরের মধ্যে মনে করছে নবী ঘুম পাড়তেছে, এই মনে করে বর্ষাটা যখন মারতে চায়, আবু জেহেল হুমকি দিয়ে বলে এ উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আবু জেহেল ফতোয়া দিছে। আবু জেহেল কি মূর্খ? মূর্খ না বাবা। আবু জেহেল জানে যে এই বাড়ি মানে আল্লাহ রাসূলের বাড়ি, আর আবু জেহেলের বাড়ি লাগালাগি বাড়ি। যারা হজ করছে তারা জানে আবু জেহেলের বাড়িতে আমরা পেশাব করি, আর নবীর বাড়ি হয়ে গেছে লাইব্রেরি। জোরে কোন কথা ঠিক না? এখানে হাজি সাহেব আপনার নাই? 2-4 জন হাজি সাহেব আপনি তো করছেন, ভাই করেননি? নিজে দেখছে আলেম মানুষ, পেশাব না লাগলো আবু জেহেলের বাড়ি যে আমরা করে আসি। কি মজা রে ভাই, তাই না? ওখান থেকে একটু তাকালেই দেখা যাচ্ছে নবীর বাড়ি লাইব্রেরি। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল জানে যে আমার বাড়ির ধারে এক যদি হত্যা করা হয়, এই তো আল্লাহর নবী। আবু জেহেল কিন্তু জানে আমাকে নবী আল্লাহর নবী, তিনি জানে কিন্তু মানে না। আপনারা সবাই জানে মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ বলেছেন বেলাল, আমি নবীর চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, তোমার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাই দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। তাহলে গোটা গ্রামের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে জানেন ঠিকই, মানেন? জানি ঠিকই, মানি না।
কথা বলেন, জানি ঠিকই। একটু মনোযোগ দেবেন। উলিদ বিন মুগিরা বলে, নেতা আপনার কথা মানতে পারবো না, যাকে পহরা দিলাম সারা রাত আমরা নিজেরা ঘুম পাড়তে পারলাম না, আর এই বেটা চাদরের তলে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতেছে, এমন সময় আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। আবার যখন মারতেছে খফ করে ধরে বলতে চাই, তুই আমার কথা মানিস না কেন রে? অনেক সময় দেখবেন নেতার চাইছে চামচাকের মশান বেশি হয়। গত 15.5 বছর দেখেননি? নেতারা মোটামুটি ঠান্ডা, কিন্তু চামচা চিনিস? আমি কার দল করি তুই জানিস? তোর সাইজ করতে আমার 2 ঘন্টা লাগবে না রে। হাই রে চামচাকের মশান ভাই। আবু জেহেল হলো নেতা, উলিদ বিন মুগিরা হলো চামচা। বলে নেতার সব কথা আপনার মানা যাবে না, সারা রাত চেতন থেকে যাক পহরা দিলাম, এই বেটা আরামের ঘুম পাড়ে, আমাকে ঘুম নাই, মারবো। এই যেই মারবে খপ করে বর্ষা ধরছে, আমার কথা মানিস না কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই এক বাক্যে বলেন, সবচাইতে বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা। এই জায়গা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা হলো কেন? আচ্ছা আচ্ছা, আপনি একজন সামনে আসেন। ফাঁকা থোয়া হয় না, সামনে ফাঁকা তুলে শয়তান বসে, বোঝেন না? উলিদ বিন মুগিরা সব সময় নবীকে গালি দিত। তার মুখের ভাষা এত খারাপ ছিল, সব সময় নবীকে গালি দিত। জোরে কান কি দিত? যেরকম বাংলাদেশে কিছু কিছু লোক কোনো কারো দোষ না পাইলে আলেমকের দোষ পায়। জোরে কান ঠিক কিনা? চাষতলে বসে গল্প করে, দেখছি রে, বহু দেখছি। ওয়াজ করে এত টাকা লিয়ে যায়, বুঝতেছি না? দেখবেন যত দোষ সব আলেমের দোষ। ইমামের দাড়ি সবই ঠিক আছে, দেখছি আমাকে ইমামের দাড়ি কিন্তু এক মুষ্টি হয়নি। আমি খেয়াল করে দেখছি হয়নি। ইমাম যদি জোরে যায়, সামনে পাড়ার দাওয়াত পাশে হুজুর, তাছাড়া এত জোরে যাবি কে? যদি আসতে যায় বলে পিছনে পাড়াত কত পায় খাওয়া খাসে, হুজুর লড়বার পাচ্ছে না। আপনারা বলেন আলেমদের দোষ যারা ধরে তারা কে? হ্যাঁ, নবীর সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় উলিদ বিন মুগিরা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে নবীর বাপ মরছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তাহলে কালো কেন? না না না, যদি কেউ কয় কি করবেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব আপনার চোখের মধ্যে পানি। নবী বলেন, আল্লাহ জন্মের আগে আমার বাবা মরে গেছে, সেখানে আমার কি দোষ আছে? কিন্তু উলিদ বিন মুগিরা এমন একটা কথা বলল, যেই কথা শুনে আমার বড় কষ্ট হলো। আল্লাহ বলে, হাবিব যে আপনারই কষ্ট দেয় সে আমি আল্লাহকেও কষ্ট দেয়। ওগো নবী শুনে নেন, উলিদ বিন মুগিরাকে আপনি চিনেন? আল্লাহর নবী বলে, চিনব না কেন? সে হলো মুগিরার সন্তান উলিদ। আল্লাহ বলে, হাবিব রে, দুনিয়ার সবাই জানে মুগিরার সন্তান উলিদ, কিন্তু আজকে আপনি শুনে নেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে হলো জারত সন্তান। নবী বলে, আল্লাহ আমারে কষ্ট দিছে বলে আপনি ওর উপর রাগ করলেন?
আল্লাহ বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত আপনি এবং আলেম ওলামাদেরকে যারা কষ্ট দেবে তারা সকলেই জারদ সন্তান। ধরে বলেন কি সন্তান? এই হাসিনা হলো জারদ সন্তান। ধরে বলেন কি সন্তান? আল্লাহর ওলি আল্লাহ সাইদি হুজুরকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে হাসপাতালে হত্যা করেছে, এ কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে বেটা মামলা করছিল নজমুল বাসার, সারা বলে পীর সাহেব। আমি ফেসবুক থেকে একটা পোস্ট করছি, প্রায় 300টা কমেন্ট পড়ছে। প্রত্যেকটা কমেন্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা ইন্নালিল্লাহ কেউ ভুলেও কয়নি। কি বুঝতেছে? আল্লাহ বললেন, হাবিব যে আপনার মনে কষ্ট দিল ও হলো অবৈধ সন্তান, জারদ সন্তান। উতুল্লিম বাদা জালিকা জালিম। কয়েকদিন পরে নবী আবার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় ওলীদ বিন মুগীরা ওই রাস্তা দিয়ে আসতেছে। নবী তো বুঝতে পারছে আজকেও কিছু একটা কবে, কারণ কয় হলো খালি বিরুদ্ধে কয়। ওলীদ বিন মুগীরা কেবল আসতেছে, মুখ খুলিছে, এখন নবী কিছু একটা কবে। তো কিছু একটা বলার আগেই নবী বলতেছে, উতুল্লিম বাদা জালিকা জালিম। যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে গেছে। মা, কারণ কোন সন্তান কেমন এটা কেউ না জানলেও কে জানে? যে সন্তানরা ঘোরাঘুরি করতেছে, মাহফিলের মধ্যে ঢুকতেছে না, এটা কিন্তু আপনারা জানেন না, ওর মাও জানে। কেন ওই যখন মায়ের পেটতা ছিল, মাও পেটতলে গোটা পাড়া ঘুরিছে, ওর পেটের মধ্যেই ঘোরণি ব্যারাম শুরু আছে। তুই বেড়ে এসে বসে থাকতে পারবি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা যুবতী নারীর 3 দিন 5 দিন 6 দিন একটা অসুখ হয়। সেই মাসিক যখন শুরু হবে তখন নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, এমনকি কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শও করা যাবে না। কিন্তু সন্তান যখন পেটে আসে আল্লাহ সঙ্গে সঙ্গে মাসিক ব্যারামটা বন্ধ করে দেয়। এই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের সম্পর্ক করে দেয়। যেই মা পেটে বাচ্চা নেয় মিথ্যা কথা বেশি কবে, ওই পেটের বাচ্চা মিথ্যার গুদাম হবে। পেটে বাচ্চা নিয়ে যখন মা রুকুর থেকে সেজদায় যায়, 3-4 মাস বাচ্চার বয়স, পেটের মধ্যে বাচ্চা কিন্তু এরকম দোমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি সেজদায় গেলে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, অনেক সময় স্বামী বলে, বউ গো রোজা থাকলে পেটের বাচ্চা হয়তো শুকে যাবে, এই বড়দিনে রোজা বাদ দাও। বউ তখন বলে, স্বামী আগামী রমজান পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি থাকে তাহলে রোজা ভাঙবো, আর গ্যারান্টি যদি না থাকে দরকার হলে আমার সন্তান শুকে যাবে, কিন্তু আমি রোজা বাদ দিব না। পেটে বাচ্চা নিয়ে মা কষ্ট করে যখন রোজা করে, বাজান মা শুধু নিজে রোজা করতেছে না, পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে। এজন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা ভালো যদি একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এক দৌড়ে গেছে মা, মা গো। ওলীদ বিন মুগীরার মা দৌড়ে এসে বলতেছে, কি হয়েছে রে, এত জোরে চিল্লাস কেন? বলে, উতুল্লিম বাদা জালিকা জানিম। যেই কইছে মা চুম করছে, কেন এই গোপন খবর তো কে দিল?
এই গোপন খবর তো কে দিল? বলে কে দিল সেইটা পরের কথা, আগে আপনি বলেন কথা কি ঠিক? বলে যেই খবর দুনিয়ার কেউ জানে না এই খবর তোকে কে শুনাইল? বলে যে শুনাইলো তাকে আবার ভালো লাগে না। উলিদ বিন মুগিরা বলতেছে তাকে আবার ভালো লাগে না। মা বলতেছে তোর ভালো না লাগলে কি হবে, ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনারা বলেন তো, আমাদের নবী নিজের ইচ্ছাই কোনো কথা কইছে? যা কিছু বলছে কে বলাইছে? মা বলতেছে বাজান আসলেই তাই রে, আমি যখন যুবতী বয়স ছিলাম তখন তোর বাবা আমাকে একলা বাড়ির থুয়া ব্যবসার কাজে বাইরে চলে গেল। মাসের পর মাস ব্যবসাতে এত লাভ হচ্ছে আর বইয়ের কথা মনে নেই। অনেক ছেলেরা কিন্তু নতুন বউ থুয়া মালয়েশিয়া যায়, যায় কি যায় না? যাই। একে টাটকা বউ থুয়া আমি সৌদি আরব গেছি। এরে পাগলা, আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের দিনে স্বামী স্ত্রী এক কম্বল থাকলে কি মজা। আপনারা মনে করতেন সৌদি আরব রেজেক আছে, বাংলাদেশত নাই। আমি সৌদি আরব এক বাঙালি বলছি, ভাই তুই যে খাটাইটি খাটতিস রোদের মধ্যে, এই অর্ধেক খাটলে এর চাইতে বেশি তোর বেতন হবি রে। এতই কষ্ট করতেছে সারাদিন। একেবারে ভাই দেখছেন তো মসজিদে হেরেমের মধ্যে সারাদিন খালি ঝাড়ু দিচ্ছে আর এতিমের মতন খাড়া হয়ে আসে। ভাই কি জন্য খাড়া হয়েছে? হুজুর আমাকে মুখ বেঁকাতে কেউ যদি কিছু দান করে, ও তুই ভিক্ষা করবে রাখছি, তোর বেতন কত? 900 রিয়াল হুজুর। আচ্ছা 900 রিয়াল কয় টাকা? এরই মধ্যে বাসা ভাড়া, এরই মধ্যে খাওয়া। আরে পাগলা, আমাদের বাংলাদেশে এখন আলু আলু খালি ছুটিয়া দেওয়া 800 টাকা দিন। জোরে কথা কন না, কথা কন না। আপনারা কি মনে করতেছেন বাংলাদেশের রেজেক নাই? তো ভারত বন্ধ করে দিল পেঁয়াজ, আর আমাদের পেঁয়াজের দাম কমলো গে। আজ কত করে কেজি? আমরা তো মনে করছেন ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে হায় 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 পেঁয়াজ কি করে খাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। উলিদ বিন মুগিরার মা বলতেছে তোর বাবা ব্যবসার কাজে বাইরে চলে গেল, ব্যবসায় এত লাভ বেশি, লাভের ধান্দায় পড়ে আমি যে তার একটা কচি বউ, টাটকা বউ, এইটা তোর বাপ ভুলে গেছে। উলিদ বিন মুগিরা বলে মা তারপরে কি হলো? বলে তারপরে আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। ব্যারামটা হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। এক সময় আমি ছাদের উপরে গেলাম। উলিদ বিন মুগিরার মা বলতেছে ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই বাইরে ঘুরতেছে। যেই বাড়ির পুরুষ মানুষ থাকে না ওই বাড়ির ভাবির দেওরার অভাব হয় না। জোরে এখন কথা ঠিক না? ভাই নাই এখন দেওরার অভাব আছে নাকি? তোর বাপের ছোট ভাইকে দেখে আমার মনের মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে শয়তান আমাকে ধোকা দিল। আমি আস্তে করে নিচে এসে দরজা খুলে দিলাম। তোর চাচা ঘরের মধ্যে ঢুকলো, এটকে ভেটকে হওয়ার পরে মিলন হলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে আসলি। তুই আসলেই যারো তো সন্তান। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তাহলে আল্লাহর নবীকে যারা গালি দিবে তারা কি নিজুম মুজুমদার কি? জোরে কথা না? শাহরিয়ার কবির কি? সব কয়টা তার সন্তান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল উলিদ বিন মুগিরার বর্ষা ধরে আছে, আর এক হাত দিয়ে, মনে আছে না ভুলে গেছে, এক হাত দিয়ে চাদর মারছে টান। চাদর যেই মাত্র টান মারছে সকলের চোখ আগে আসলো, সারা রাত জায়গায় চোখ, কিন্তু চাদর টান দেওয়ার পরে কে রে ই দেখে রে। সুবহানাল্লাহ। আলী, এই তোর নবী কোন দিকটা পালালো রে?
হযরত আলী লাফ দিয়ে উঠে হাসতেছে দুই কারণে। ধরে কোন কয় কারণে? এক কারণে হাসার কারণ হলো তোরা পওরা দিলু, নবী কোন দিক দিয়ে গেল তোরাই জানিস। আর দুইটা কারণ হলো যে বর্তমানে আল্লাহর নবী নিরাপদে আছে। ধরে কোন সুবহানাল্লাহ। এতগুলো বর্ষা ফালাত দাও কুড়াল দিয়েও নবীর কোনো কিছু করতে পারেনি। হযরত আলী দুই কারণে হাসতেছে। এক নম্বর কারণ হলো তোরা 37 জন চেতন ছিলি, নবী কোন দিক দিয়ে গেল তোরাই বলবার পারিস না, আমি বলবো কেমনে? আর দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো আল্লাহ তাআলা নবীকে নিরাপদ আশ্রয় দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, নেতা এতবার জানলা দিয়ে দেখলাম, মনে করছিলাম আব্দুল্লাহর এতিম বেটায় শুয়ে আছে, কিন্তু এই বেটা যে উড়িমুড়ি চাদর দিয়ে ঘুম পাড়তেছে আমরা তো বুঝবার পারি নাই। একে এখন আমরা হত্যা করি, একে হত্যা করি, মানে ওটার ঝাল এর পর মিটাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আয় 37 জন নেতার সামনে হযরত আলী বলতেছেন আয়। হুসাইন বলতেছে আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। সাল্লাল্লাহু বলেন। আপনার বলেন তো সবার হাতে কি আছে? অস্ত্র আছে। আর আলীর হাতে তার মানে কি বুঝলেন? অস্ত্র দিয়ে কাম হবি না রে। ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়ান লাগবে। জোরে কর কথা ঠিক কি না? তিহিমা প্রান্তরে আল্লাহ নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর আলোচনা করতেছেন, কিন্তু আপনি এমন করে কান্না শুরু করলেন কেন? রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, আল্লাহ পাক আমাকে জানাইছে কাবা ঘর শপথ করে একজন বীর, তার নাম হলো আমর। জোরে কান, তার নাম কি? আমর কাবা ঘর শপথ করে বলেছে, যতক্ষণ মুসলমানের নবীকে হত্যা না করব ততক্ষণ পান করব না। কাবা ঘর শুয়ে শপথ করে বলতেছে, মুসলমানের নবীকে হত্যা না করা পর্যন্ত পানি পান করব না। সে আমরটা প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। যেই বীর এই শপথ করেছে প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? আর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যায়। আজকে সেই আমর 3.5 ওজনের তরবারি কাঁধের উপরে নিয়ে আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এই কথা শোনার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। সুবহানাল্লাহ। আগে কবে না? কি মনে করতেছেন যে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবি আর ফিলিস্তিন মুসলমানরা দোয়া করতেছে? কথা কন না কেন? দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমরা ইহুদির সামনে যাবো না, আল্লাহ আমরা খালি দোয়া পড়বো। আল্লাহ আল্লাহ। কাবা ঘর যখন আব্রাহা বাদশা ধ্বংস করবার ছিল, ওই সময় পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। এই কারণে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে চুরমার করে দিয়েছে। কিন্তু বর্তমান বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে আসতেছে। এখন আবাবিল আল্লাহ না দেওয়ার কারণ হলো পৃথিবীর মুসলমানের ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি? কি বাবা আপনার কিছু বলা বলে শুরু করতেছেন? হ্যাঁ, এরা কি কথা কয় রে বাজান? কি হয়? ওসমান গনি, বুঝতেছেন তো? ওসমান গনি চেনেন? হ্যাঁ, রাসূলের ডবল জামাই সে ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যাই প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আমরা 200 জন যা খাই না ওই একলাইতে খাই। আর তরবারির ওজন হলো 3.5 মণ। সেই তরবারি কান্দে নিয়ে যখন আপনার হত্যা করবার আসতেছে, এই সময় আমাকে দোয়া করা ছাড়া তো উপায় নেই। আমরা দোয়া করি, আল্লাহ আমরের হাত পাও অবশ করে দাও, আমর যেন আসবে না পারে।
এই দোয়া যখন নবী করবে ওসমানের কথা শুনে, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে হাজির। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই দুইটা হাত খালি দোয়া করার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত। হুজুর, আমাকে বিকুঞ্চি গ্রামে যে হারে চুরি হচ্ছে হুজুর, এশার নামাজের পরে একটু দোয়া করেন তো। 3 বার সূরা ফাতিহা, 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ইখলাস পড়ে হুজুর দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে বিকুঞ্চি গ্রামকে হেফাজত করো আল্লাহ আল্লাহ। এই হারে চুরি হলে তো হবি না আল্লাহ। সবাই মুসল্লিও কান্দে, ইমামও কান্দে, চোর সাইড থেকে কয় আমিন আমিন। আমার এলাকার এক শালাও নামাজ পড়ে না, বিশ্ব ইজতেমাত যাই হাইজ ভাড়া করে লিয়া। হ্যাঁ একেবারে কি মোনাজাত করবার গেছিলাম হুজুর, লক্ষ লক্ষ মানুষের মোনাজাত, অবশ্যই আল্লাহ কবুল করে। চোর সাইড থেকে বলতেছে আমিন আমিন। মানে কি তোরা দোয়া করে ঘুম পান আর আমরা চুরি করি, তোর কথা ঠিক। আর ইমাম যদি বলে এই মসজিদ প্রত্যেকটা মুসল্লিকে জরুরি এলান করে জানায় দাও, যে রাস্তা দিয়ে চোর গ্রামে ঢুকবে প্রত্যেকটা রাস্তায় 10 জন 15 জন করে গোপনে 3 হাতা লাঠি নিয়ে পৌঁড়া দিবা, দেখি চোর কোন দিক দিয়ে ঢোকে। আপনার বলেন তো চোর কি আমিন কবি? তার মানে বোঝা গেল এই 2 হাত খালি দোয়ার হাত নাই, এই 2 হাত সারা জীবন দোয়া করে হাসিনার আমরা কিছুই করবার পারিনি। ধরে কোন কথা ঠিক? হায় হায় রে, যতই দোয়া করি ততই চ্যাংড়া হয় বাড়ি। খালেদা জিয়ার এত অসুখ, হাসিনার অসুখই নেই। এত ভালো ভালো মানুষকে ফাঁসি দিল, ওইখানে হাসতেছে। ফাঁসি দিয়া বলে যে 1 বোতল মদ খায়, এই শালা মরে না। আল্লাহ কয় দোয়ার কাম আছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে নবীর উপরে যে দোয়া চলবে না। মক্কা যদি মদিনাকে আক্রমণ করে, আপনি মদিনার মুসলমান না দোয়া করে মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, ভারতের মিঠুন চক্রবর্তী কইছে 15 দিন লাগবে না। ওরা যদি আমাকে আক্রমণ করে, আমরা সব মসজিদের মধ্যে যাবো না, কি কন? ওরা মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে, জানেন আপনারা? 400 বছরের পুরাতন মসজিদ, বাবরি মসজিদ ভাঙ্গে এই শালারা মন্দির বানাচ্ছে। তা আমরা ওরকে ভয় মসজিদের মধ্যে, আল্লাহ কয় তোরকে মসজিদে ভাঙবি। ইমানের বলে বলিয়ান হয়ে অস্ত্র যদি নাও থাকে, আগুনের চুলার মধ্যে পড়ে গেলে, আগুনের চুলা যদি ইব্রাহিমের জন্য আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, আমাদের ইমানের কাছে ভারতের অস্ত্রগুলো মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আমাদের ইমানে আমরা দাঁড়ায় যাবো, আর অ্যাটম মারবি, মাটির পড়বি, তরমুজ হয়ে যাবি। আচ্ছা, আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়নি, বিশ্বাস হয় না আপনাকে? তা আমাকে সে আল্লাহ আছে না অন্য আল্লাহ? তবে ইমান লিয়া বের হওয়া লাগবে। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, মহাবীর আমর আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। তোমাদের মধ্যে এমন কি কেউ আসো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কি কেউ আসো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। সবাই প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আর 3.5 বছরের তরবারি, তার সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করতেছে, পিছনে দাঁড়ায় হযরত আলী, মাত্র 13 বছর বয়স। জোরে কোন কয় বছর? কোনো কিতাবে 13, কোনো কিতাবে 11।
13 বছরের একটা কিশোর বাচ্চা পিছন দিকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলেস এজলেস, বস বস। বুড়াগুলো যখন মাথা নিচু করে আছে, তুই লাভ বিএমপি জামাত যখন কুপে কাত হয়ে গেছে, তখন আবু সাইদ দাঁড়াছে। ধরে কোন কথা ঠিক কিনা? বিএমপি জাতা দল, গোটা বাংলাদেশ আমি ঘুরে দেখি 60% ভোটলে বসে আছে। এরা এত বড় দল, এরা কুপে কাত। মিথ্যে একটা মামলা দিয়ে বেগম জিয়া অন্যায় ভাবে কয়েক বছর জেলের মধ্যে তুলে। জোরে কোন কথা কর না কেন ভাইরা? জামাত, ওরে বাবা রে, এখন জামাতের একটা মিটিং খালি লাখ লাখ লোক। তোরা কুটি সবাই চিন্তা করতেছে, বাবা পুলিশ হাসিনার, র্যাব হাসিনার, কোর্ট হাসিনার, সব হাসিনার। কেউ মাথা তোলে না, হিসাব করতেছে। বের হম বউ সোল আছে, জেলত গেলে আমার সোলের কি? আবু সাইদের ওই চিন্তা আছে। আপনারা কোন আবু সাইদের ওই চিন্তা আছে? বউ নাই, সোল নাই, কিচ্ছু নেই। এরে বাবা শোনেন, হযরত আলীর বউ নাই, সোল নাই, মাত্র 13 বছরের বাচ্চা। ওর কেউ আছে? ওর পিছনে চিন্তা আছে? লাভ যেটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, বস। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, ওই মহাবীর আমর কিন্তু আস্তে আস্তে আমার দিকে চলে আসতেছে। তোমাদের মধ্যে কেউ কে আসো, ওই আমরের সামনে দাঁড়াবে। সঙ্গে সঙ্গে হযরত আলী আবার দাঁড়ায়া যায়। রাসূল বলেন, আয় আয়, তোকে আর বসাবো না, আয়। হযরত আলী কিন্তু রাসূলের আপন চাচাতো ভাই, আবু তালেবের বেটা হযরত আলী। যে আবু তালেব নবীকে লালন পালন করছে, সে আবু তালেবের বেটা হচ্ছে হযরত আলী। ডাকতেছে, আয়। যে কাছে আইসে আল্লাহ নবী বলে, আলী, মহাবীর আমরকে তুই চিনিস? যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়, সে আমরকে তুই চিনিস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কাউকে চিনার দরকার আমার নাই। আল্লাহর ঈমান আমার ভিতরে, আবার নবীর প্রেম আমার কলিজায়, এই দুইটা পাওয়ার নিয়া পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, আমার আর কোনো পাওয়ার লাগবে না। এই দুইটা পাওয়ার নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। এখন আপনারা বলেন তো, এই 37 জনের খাওয়া আসা। আলী বলতে ধরে, কালি যদি নবী বলতো, আলী ওদের বাইরে 37টা সার পোকা আমার বাড়ির চারিধার পড়া দিচ্ছে, তুই একটু যাত, তোরা বাড়ি ফিরে দেওয়ার পারবো না রে, আমি সেই মরদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান। যে ওসমান দোয়া করার জন্য নবীকে অনুরোধ করেছে, নবী সেই ওসমানকে ডাক দেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে, হুজুর, কুরবানি করার একটা ছুরি আছে। ওসমান গনি খুব ধনী মানুষ তো, উট কুরবানি দেয়। হুজুর, কুরবানি করার একটা ছুরি আছে। রাসূল বললেন, তাড়াতাড়ি নিয়ে আসো। ওসমান গনি এক দৌড় দিয়ে বাড়ি থেকে একটা তরবারি নিয়ে ছুরি এনে নবীর হাতে দিলেন। নবী তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? 27 ইঞ্চি। আর আমর যেটা ঘালত করে আনতেছি সেটা কয় মন? 3.5 মন। তারই কাছে 27 ইঞ্চি। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে আলীর হাতে দিয়ে বললেন, বাবা যা, তবে খালি হাতে যাস না, এই সময় তসবি টুপি চলবি না, কারণ জাগা বুঝা জিনিস লাগবে। ধরে কোন কথা ঠিক কে? আল্লাহ রাসূল বলতে পারতেন, যা, একটা তসবি দিন আর টুপি মাথাত করে দিন, খালি জিকির করবার যাবো, জিকির করবার, গাছের মাথা তুটবো, জিকির করবো, পাড়ে ফেলে দিব। এখন তুই একটা জিকির করতে করতে পিরত পর্যন্ত পাড়ে ফেলে দেয়। লুঙ্গি থাকলে সব দেখা গেল। ধরে কোন ঠিক কিনা? খালি পায়জামা আছে বলে দেখা যায়নি ভাই। হ্যাঁ,
সেদিন একটা দেখলাম একজন জিকির করতেছে আর একজন ওর ঘাড়ত চড়ে গেল। আপনার বলেন তো আল্লাহর নবী জিকির করছে, কোন সাহাবী লাফালাফি করে বেহুশ আছে, এরকম একটা হাদিস দেখান তো। মাত্র 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে হযরত আলী দৌড় মারতেছে, পিছন দিক থেকে নবী ডাক দিয়ে বলে, আলী রে, আমরের সামনে তোমাকে দাঁড়াবার কইছি, কিন্তু দৌড়াও কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমর অনেক আগেই আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আমি এখন হেঁটে হেঁটে গেলে আমর আরও অনেক আগে চলে আসবে, এই জন্য দৌড়ায় আমরের সামনে দাঁড়াবার চাই। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে জাহান্নামে পাঠাবার চাই। কি কথা? আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওই আমরকে আগে। হযরত আলী এক দৌড়ে গিয়া আমরকে দেখতে পায় হাতির মতন আসতেছে, হাতি খালি দুলতিছে আর আসতেছে। 21 কেজি খাদ্য প্রতি সন্ধ্যাত খালি 63 কেজি দিনে খায়। চিন্তা করে দেখছেন, 1.5 মনেরও বেশি। এটা কি জাতা মানুষকে ভাইরে? হাতির মতন হাঁটতেছে, কান্দের উপর তরবারি নিয়ে, আর পিছনে হাজার হাজার কাফের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। কাফেরেরা আমরকে আর উস্কে দিছে। আমর খালি হাতির মতন হাঁটতেছে, বীরের মতন কান্দে তরবারি নিয়ে। এই সময় হযরত আলী সামনে দাঁড়াইছে, চাকু লিয়া। জোরে কোন কি লিয়া? আচ্ছা, কুরবানি জব করেন তার নাম কি? তার নাম চাকু লয়, যেটা তো জব করে। আর যেটা তো চামড়া ছিলেন, বলতেছে, এই ফুসকা তুই কে রে? তুই কোন বাপের সন্তান? আমার সামনে তোর এই চাকু লিয়া কে পাঠায় দিল? তোর কি জীবনের কোনো মায়া নাই? তোর কি কোনো ভয় নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত পড়ে ওই চাকুর মাথা থুপ দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। আমর যে আছে খাড়া হয়ে, ওর সামনে একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে বলতেছে, রে কাফের পাঁটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যা। সুবহানাল্লাহ খান না গে? কাফের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, নবীক মারবো? নবী দাগ দিছি, দাগটা খালি পার হ, খালি পার হ। এরই নাম হলো হায়দারি হাঁক। ধর এখন কি হাঁক? পারি না পারি, তকবীর বলে খালি সামনের দিকে এক ধাপ দৌড় দেবো, মালওয়ানের বাচ্চারা 2 মাইল দৌড় মারি। তোর এখন কথা ঠিক না? ওরকে রাইফেলের গুলি ওরকে দিকেই ফুটবি, আমাকে দিকে ফুটবি না ভাই রে, কারণ তকবীরের পাওয়ার আছে না নাই? কথা কন না কেন? গুজরাটে ওই মোদী সরকার, যাকে কসাই বা মোদী বলা হয়, গুজরাটের হাজার হাজার মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছে। তোর কোন কথা ঠিক কিনা? মুসলমানের যখন গুজরাট বিজয়ের জন্য মিছিল করতেছিল, 3 দিন হলে একটা হিন্দু মেয়ে বাচ্চা হয় না, খালি মাটির গড়াগড়ি দিয়ে কান্দে, প্রসব বেদনায়। তখন বাপ মা চিন্তা করলো, সিজার করা ছাড়া বুদ্ধি নেই। অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে সিজার করার জন্য হাসপাতালে, কিন্তু মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। অ্যাম্বুলেন্সটা মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। এখন একজন বলছে, নারায়ে তাকবীর, এইরকম আল্লাহু আকবার বলে দিলে হবে জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শোনার সাথে সাথে ওই হিন্দু মেয়েটা একটা ঝাঁকি খাসে, মুসলমান তকবীরের ঝাঁকি, যেই ঝাঁকি খাসে চাল্লত করে বের হয়ে গেছে। এক ঝাঁকিতে বাচ্চার পেটত নেই, প্রসব হয়ে গেছে। বাপ মা কই, কে রে, 3 দিন হলে ভগবান ভগবান করতেছি, কিছুই হলো না, আর মুসলমানে আল্লাহর ঝাঁকি বের হয়ে গেল। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়ি দিয়ে গেছে। 2 মাস পরে বাপ মা আর মেয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, আমরা ভগবানক তালাক দিলাম, আমরা ভগবানক তালাক দিয়ে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়ে গেলাম। আপনারা কি মনে করতেছেন তকবীরের পাওয়ার নাই? কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিন্তু তকবীর দেয় না। ধরে কোন ঠিক কিনা? আপনার জীবনে আওয়ামী লীগের মধ্যে তকবীর শুনছেন? এরা জয় বাংলা, ভারতেরা কয় জয় শ্রীরাম, আর এরা কয় জয় বাংলা।
একটু জোরে সরে তকবির দিলে, তকবির কোন আওয়ামী লীগের তকবির, বিএনপির তকবির? আপনি মরেন না কেন? আওয়ামী লীগ মরেন। আপনার লাশ সামনে থেকে জানাজা পড়াতে কি কয় দেখেন? জয় বাংলা কবি, কথা কন না কেন? জয় বাংলা কবি কি কবি? আল্লাহু আকবার। আপনি যখন জন্মেছেন তখন আপনার ডান কান দেখি আসান, বাম কান দেখি আকামত। তা আকামতের আগে আল্লাহ, আসানের আগে আল্লাহ। তার জন্মের সময় যদি আপনি আল্লাহ আকবার দিয়ে জন্মলেন, মরার সময় লাশ সামনে নিয়ে যদি আল্লাহ আকবার কয়, তাহলে প্রত্যেকটা মুসলমান যে দলই করেন, আল্লাহর ব্যাপারে কোনো দল চলবে না। জোরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, মুয়াজ্জিন যখন আজান দেয় আর যারা নামাজ পড়ে, এরা কি এক এক দলের এক এক মসজিদ খোঁজে? সব দলের এক মসজিদ। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, পায়ের গোড়ালি সোজা করতেছে। যদি আওয়ামী লীগ 4 গোল সামনে থাকে, টাইনালি আসে, কে ভাই তুই কাতার বুঝিস না? আওয়ামী লীগ কি কয়? আমি খেয়াল করিনি ভাই, খেয়াল করিনি। ফেরেশতা কয় আল্লাহ এরা বেড়া 14 দল 20 দল, ভিতরে এক কাতার, ব্যাপার কি? আল্লাহ কয় এরা আসলে একই আছে, কিন্তু বুঝের কারণে বেড়া গেলে সব দল করে, কিন্তু মূলে কিন্তু সব এক। কথা কন না কেন ভাই? এখন এখানে কে আছেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না কে আছেন? তকবির দেওয়ার সময় মুখ বন্ধ রাখা যাবে না। মুখ বন্ধ রাখবেন, একটা 60 তকবির হবে। আপনারা সগলি মিলা ভাই, ঠিক আছে তো? পিছনে ভাই সবাই একসাথে। আরে বাইরে যা করেন করেন, ভিতরে আমরা সবাই কয় দল? আরো জোরে লিল্লাহে তাকবীর। ঘড়ির দিকে তাকা দেখেন, 12টা বাজছে না কয়টা? না না না, আমি বলতেছি এ পাগলারা কি কয় করে, আমি শেষ করছি করে। আমি বুঝাবার চাচ্ছি ঘড়ির 12টা বাজলে কি হবে, আপনাদের চেহারা কেবল 8টা বাজতেছে। এক তকবীরে যদি রাতের ঘুম হারাম করে দিয়ে এইরকম চকচকা চেহারা হয়, তাহলে সেই তকবীরের পাওয়ার নাই। আমাদের পারমাণবিক বোমা নাই, হাইড্রোজেন বোমা নেই, আমাদের তকবীর আছে। ওদের ভগবান আছে, আমাদের আল্লাহ আছে। কোনটা দরকার? কাজীপুর গাড়ি ছুঁয়ে, কাজীপুর নদীর ওই পারে মাজনা বাড়ি আমার মাহফিল, আপনারা অনেক ওয়াজে শুনছেন। বিশাল একটা নৌকার মধ্যে 100 যাত্রী। নৌকা যখন যমুনার মাঝখানে, আসমানে কালো মেঘ করে, হঠাৎ বাতাস। ওই নৌকায় 100 জনের মধ্যে 2টা হিন্দু আছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতেছে, হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো ভাই, আসমানে কালো মেঘ করছে, বাতাস উঠছে, কি করবো? আজান দেন হুজুর। আমি সব কটা করলাম, কে রে তোরা হিন্দু, আজান কেমনে বুঝলি? হুজুর আমাদের বাড়ি মুসলমান এলাকাতে, হুজুর এইরকম ঝড় বা আকাশে মেঘ করলে আজান একবার দিলে কমে, 2বার দিলে ভালো হয়। আমি বললাম তোরকে ভগবানের খবর কি? হুজুর আমাদের ভগবান জায়গা মতো থাকে, সব জায়গায় থাকে না, আর মুসলমানের আল্লাহ সব জায়গায় থাকে। দেখছেন 2টা হিন্দু ঠেলাত পড়ে আল্লাহ কয়, আর আমাকে সে আল্লাহ বলতে কোনো শরম আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, রে কাফেরের ফাটা, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই এক ধাপ সামনে যা, সঙ্গে সঙ্গে আমরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। এর নাম হলো হায়দারি হাঁক। জোরে কন কি হাঁক? খালি দাগ দাগ, এই দাগটা পার হয়ে গেল, এক ধাপ, খালি এক ধাপ সামনে যা। এই 27 ইঞ্চি নিয়ে বলতেছে খালি এক ধাপ। আর কান্দত কতটুকু আছে? 3.5 তরবারিওয়ালাকে 27 ইঞ্চি নিয়ে বলতেছে এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। গোটা দেহ যখন থরথর করে কাঁপতেছে, পিছন দিক থেকে কাফেররা চিল্লায় বলে, মারেন মারেন। ছোট্ট একটা বাচ্চা আপনার কি কয় সামনে দাঁড়ায়া, আর আপনি কেন দাঁড়াইলেন? মারেন 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 মারেন। কাফেররা যখন বারবার মারেন মারেন কয়, এমন সময় আমর ওই 3.5 ওজনের তরবারি হযরত আলীকে লক্ষ্য করে যখন মারতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে তরবারি তক্তা না, তরবারি নাই, তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
প্রকৃত মুমিন যারা হবে তারা দুই চোখটা দেখবে না। হযরত আলী নজর করে দেখে ওই 3.5 ওজনের তরবারি, ওটা তরবারি নাই, ওটা কাঠের তক্তা হয়ে গেছে। এখন আপনারা বলেন তরবারি যদি তক্তা হয় তখন অন্তরে আর কিসের ভয়? আলী তাকায় দেখে আমারটা তরবারি, ওরটা তক্তা। কি রে, তরবারি আমার হাতত আর তক্তা ওর হাতত। এক লাফ, যার নাম হাইজাম, এক লাফে খাটো মানুষ ছোট মানুষ ওই তক্তার উপর উঠে বিসমিল্লাহ কয়ে, ওর ঘাড়ো 27 চাকু 27, থেকে 27 মিলে গেছে। যেই মাত্র বিসমিল্লাহ কয়ে ঠেক আছে, কিছুই করেনি, খালি ঘাড়োর ঠেক আছে, সাথে সাথে একদিকে দেহ একদিকে মাথা। সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরা মারছে দৌড়। ওরে বাবার, এটা মানুষ না রে। এমন সময় নবী দৌড়ে এসে বলে, আলী এই মুহূর্তে আল্লাহ তোমার জন্য একটা ডিগ্রি দিছে, আলী আসাদুল্লাহিল গালিব। হযরত আলী শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, আলী কান্দো কেন? বলে, আল্লাহর শপথ করে বলতেছি নবী গো, আমি মারিনি। হুজুর আমি মারিনি, খালি ঠেকা আছি। রাসূলের ভাবে আঙ্গুল তুলে, চুপ চুপ, যে কথা আমাকে কইছো এটা যেন আর কাউরে কই না। আপনারা বলেন তো রাসূল কেন বললেন চুপ? যে কথা আমারে কইছো এ কথা যেন কাউরে কইও না। এর মধ্যে হলো গজওয়াতুল হিন্দ, এর ভিতরেই গজওয়াতুল হিন্দ। ভারতের আমাকে সাথে লাগবি, ঠিক আছে না? আমি একে কোরআন থেকে হাদিস থেকে সুন্দর করে আপনাদের মাঝে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াত দিয়ে ব্যাখ্যা করে বুঝাই দেব। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো ভাই দেখি। এই যুবকেরা সবাই হাত তোলো, লিল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। আমি নিয়ত করেছি যে আপনাদের এলাকায় এসে ফাঁকি দিয়ে টাকা চাবো না, অন্তত না সিডা না রে ভাই রে, আদায় করা লাগবে না আমার। কিসের পরে রে? পরে কি 12টা বাজে গেছে, আদায় যদি 15 মিনিট লাগে করবো, আরো 1.5 ঘন্টা ওয়াজ করবো। আমি কি বুড়া হয়েছি দেখে মনে করছেন আমার গলাও বুড়া হচ্ছে? একই থানার লোক মরে যায়। আমাকে একদিন আমির হামজা বলতেছে, চাচা আপনি এক ওয়াজে যতক্ষণ ওয়াজ করেন আমি এর মধ্যে 3টে মারি। এক ওয়াজত যে কোনো ওয়াজ করেন 3টে, 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট। এত লম্বা ওয়াজ করা লাগবে কে? আর আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে যদি 15 মিনিট মাদ্রাসার জন্য আদায় করি, কি খুবই খারাপ হবে ভাই? জান ওই যে কি ফু দিয়ে ডাক দিল, এই ফুড আজকে আপনাকে শিখাবো। আর বাড়ির দরজা খুলে ছুলেও চোর ঢুকবি না। আপনি দরজা খোলা ঘুম পারবেন, চোর ঢুকবি না। আপনার বাড়িতে কোনোদিনও ডাকাতি হবে না। আপনি রাস্তার যাওয়ার সকালে ফু দিয়ে রাস্তার মধ্যে যাবেন, এক শালাও আপনার চোখত পড়বি না। কোনোদিন কুত্তাও আপনি ধরবি না। এখন কুত্তা কিন্তু খুব ধরে খাও খাও করে ধরে, একটাও ধরবি না। খালি এই দোয়াটা আজকে কয়ে দেবো, আপনারা শুনবেন ইনশাল্লাহ। তারপরে বাদ বাকি ওয়াজ আপনাদের শোনাবো। এই আপনার বিকুঞ্চি মাদ্রাসার উন্নয়ন গল্পে আজকের এই মাহফিল আপনাদের কাছে। এই যে পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন দেখ, আপনারা একটু তাকায় দেখেন কি কোরআন। এই মাদ্রাসায় ছাত্র কয়জন আছে হুজুর? 30 জন ছাত্র আছে। 30 জন ছাত্রকে 30টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। 30টা কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। 30টা, বেশি চাচ্ছি না, মাত্র 30।